আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আজকে এই যে সকাল থেকে উঠেই দেখি যে পুরো বন্যা শুরু হয়ে গেছে। যেরকমের বন্যা, ঝড়, সেরকমের আবার এই যে বৃষ্টি, মানে সব একসাথে। বন্যায় পানিতে সব তলাই গেছে, আর চারপাশ কিন্তু পানিতে তলায় নিয়ে আছে। তারপরে এই যে ঝড়ও ছাড়তে আছে, আর ওরকমের আবার বৃষ্টিও। সকাল থেকে প্রচুর ঝড় বন্যা বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আমরা তো সকাল সকাল উঠছি, কারণ বন্যা ছাড়লে, ঝড় ছাড়লে, এর ভিতরে শুয়ে থাকা যায় না আসলে। ভয়ও করে, কারণ আমাদের ঘরও অতটা মজবুত না, অনেক আগের ঘর। এজন্য আমরা সবাই যে আছি, দাঁড়াই আছি, এই জান্নাত, এই রাস্তা, সবাই ঘুম থেকে উঠতে বসে আছি আর কি। আর এত বৃষ্টি, বৃষ্টিতে আমার ওই যে ছোট ঘরটার মাটি মুটি, মানে সামনে যে মাটি ফেলানো ছিল, সে মাটি একদম ধোয়াইয়ে নিয়ে গেছে, এত বৃষ্টি। এই জন্যই আমার এই যে বাড়ির ভিতরে গাছ টাছ হলে এগুলো কাটিয়ে পরিষ্কার করছি। যে এই ঝড়ের কারণে, যে ঝড় ছাড়লে এই গাছগুলো ভাঙ্গিয়ে ঘরগুলোর কাছে পড়ে নাকি, এজন্য আগে ভাগে সব কাটাই ফেলাইছি। বৃষ্টি বেশি হইলে নাকি ঝড় বেশি ছাড়তে পারে না, বুঝছো? বৃষ্টিটা যদি পোকা কাটা হয় না, তাহলে ঝড় ছাড়ে না, বুঝতে পারে না। যদি বৃষ্টি না, তাহলে ঝড়টা হয় বেশি। তো এখন এখন ঝড়টা একটু কমছে এখন এই যে, কিন্তু মাঝে মাঝে যে ছোলা ছাড়ে, তাতে কলজে কলজে কাটিয়ে যাবে না। তো এই যে দেখেন আমাদের গ্রামের অবস্থা, এই যে গ্রামের ফসল সব ওঠা শেষ হয়ে গেছে, এখন দেখেন বন্যায় সব প্লাবিত হয়ে গেছে। তো দেখেন পানি আর পানি, পুরা পানিতে মনে করেন এলাকা থই থই করতেছে। এই দেখেন সব নদী হয়ে গেছে, একেবারে কানায় কানায় ভরপুর পানিতে। নদী 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 হয়ে গেছে, এলে নদী নদী। আমাদের এলাকায় এখন মনে করেন রাস্তাঘাট দোকানপাটে যাওয়ার কোনো লাইন নেই, সব তলাই গেছে। ওই কিরে, নদী নদী। এই হলো আমাদের বাড়ি। তো এই বাড়ির পাশে এই যে বালু দিয়ে যদি এই জায়গায় এই মাটি, মানে বালু ফালানো না হতো এই জায়গায়, তাইলে এই যে আমাদের ঘরের উঠোনেও মানে পানি উঠে যেত। তো এই যে বালু ফালানোর জন্য রক্ষা, ওইদিকে আর পানি যাইতে পারতেছে না। এই যে বালু ফেলাইছে, তাও কিন্তু এই যে দেখেন তলাই গেছে, বালু মালু সব থেকে ধুই। সব দিয়ে গেছে। তো এখন আমাদের বাইরেনোর কোনো লাইনই নেই, চারিদিকে খালি পানি আর পানি। ঘরের পোতা যেটু আছে, এটু খালি মনে করেন পানি পানির উপরে থাকবে, আর সব পানির নিচে। কি পরিমাণ পানি উঠছে! শান্তিতে কাঁঠাল গাছের কাঁঠাল ওই যে কাঁঠাল গাছের কাঁঠাল দেখা যায় না? এই যে এত কিছু হয়েছে, এত গেছি, খালি কুলায় গেছি গেছি গেছি। আর এই জায়গা দেয়া হয়, আমি বুঝাই কি, এই জায়গা একটা নদী, এটা একেবারে সাগর। বিশাল এক মানে সমুদ্রে পরিণত হয়েছে। আরে সুবহানাল্লাহ। কত কোলায় গেছি না? এই এই জায়গাটা যে এই জায়গা, এটা কি কেউ বিশ্বাস করার মতো? বোঝার মতো না। গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে আবার। তো এখন সন্ধ্যাবেলা, এই যে পানিতে একদম তলাই গেছে। তো দেখেন কি অবস্থা। অনেক উঁচু। দেখছো কি উঁচা ওই ঘরটা, তারপর ঘরের ভিতরে পানি উঠে গেছে দেখেন। তারপর ওই যে মাঝি বেরি, মাঝি বেরি তো চালাইতেছে। সব তলাইছে তোর সামনে, কিন্তু মুখ বাড়ি তো মনে হয়। এই যে দেখেন এই পাশে বালু ফেলানো, তারপর কিন্তু এই যে এই সাইডে আমাকে যে যে ঘর ওষা, এই ওষার পাশে কিন্তু এই সব তলাই গেছে, একদম সব পানিতে। যান ঘরের চারপাশে পানি, নামার কোনো জায়গা নাই, একদম ঘরবন্দি। এই অবস্থার মধ্যে আছি আমরা এখন, গ্রামের মানুষ। এই হলো আমাদের গ্রামের অবস্থা।
আর খাল তো একদম কানায় কানায় ভরপুর, খালও আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন পানি, এই যে এই পাশ দিয়ে তলাইয়ে তারপরে পানি আইতেছে, এই যে পানি আইতেছে দেখেন। এই দেখেন পানি আইতেছে কিভাবে, এই যে পাশে বান আছে, বান তলাই তারপরে পানি আইতেছে। আর এই পেশেও আপনাদের দেখাই, এই পেশের কি অবস্থা। খালের পার, খালের পাড়ও সব পানিতে তলাই গেছে। এই যে দেখেন, এই যে দেখেন পানি, পানি, এত পানি হয়েছে। এই যে দেখেন চার ডুবে গেছে পানিতে। এই যে দেখেন খালের অবস্থা। এই খালের ভিডিও আমি আরো করছি, এই খালে কিন্তু পানি ছিল না। এখন দেখেন এই যে একদম কানায় কানায় ভর্তি, একদম আমাকে এই যে কলপার পর্যন্ত পানি চলে গেছে। কি পরিমাণ পানি হয়েছে আল্লাহ। তো এখন মনে হয় যে বাড়া লাগছে, এই যে পানি এদিকে যায় দেখা যায়। দেখেন কি অবস্থা পানিতে। এখন আমরা সবাই পানিবন্দী হয়ে গেলাম, এখন আর বাড়ি থেকে নামা যাবে না যে পালা, কারণ সব পানিতে ভরপুর চারিদিক। যে আমাদের যে সামনে বড় রাস্তা, একদম বড় রাস্তা সুইচ হয়ে গেছে পানিতে। তা আমাদের গ্রামে এখন এই পানির সিজনে কি অবস্থা পানির আপনাদের দেখাইলাম। তো এখন এই অবস্থায় আমরা আছি পানিবন্দী। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বন্যার পানি থেকে রক্ষা করে। আল্লাহ হাফেজ।